আসসালামু আলাইকুম। চলেন আজকে একটা ফাঁকিবাজি রেসিপি দিই। অনেকেই বলেন না আমি একদমই রান্নাবান্না করতে পারি না, আমি কিছুই পারি না, তো তাদের জন্য আজকে একটা ফাঁকিবাজি রেসিপি। তো প্রথমে একটা পাতিলের মধ্যে পানি গরম দিয়ে দিবেন, তার মধ্যে দিয়ে দিবেন সামান্য পরিমাণ লবণ আর তেল আর যত কিছু আছে বাসায়, মানে এগুলো রয়ে গেছে, তো ওগুলো হচ্ছে আমরা নুডলস আজকে ইউজ করে ফেলবো। তারপর হচ্ছে আমি আরেকটা কড়াই বসাই দিয়েছি পাশের চুলায়, এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি, আর এর ভিতরে আমরা সবই আগে থেকে কেটে নিব। ওই যে দেখলে নিত ভিডিওতে কাটাকাটি হয়ে গেছে। আর আজকে এই রান্নাটা কিন্তু আমি করতেছি না, করতেছে আমার ছোটো বোন, কারণ আমি আজকে ফাঁকিবাজি করতেছি। আমি বড় না, আমি একটু মাঝে মাঝে ফাঁকিবাজি করি। এক চুলায় হচ্ছে সেদ্ধ চলতেছে, আরেক চুলায় হচ্ছে সব কিছু ভাজাভাজি হচ্ছে। পেঁয়াজের মধ্যে হচ্ছে আমরা চিকেন দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে টমেটো, তো একটু বুঝে বুঝে নেবেন আর কি। তারপরে যে কাটা সবজিগুলো ছিল ওগুলো দিয়েও খুব ভালো করে ভেজে নেবেন। তারপর ওইটার মধ্যে ডিমটা ছেড়ে দিব। আপনারা চাইলে ডিমটা আলাদা করেও ভেজে নিতে পারেন। আমরাও যেহেতু ফাঁকিবাজি করতেছি, সব কিছুতে এটা ফাঁকিবাজি চলবে, মানে বুঝছেন, পুরো হচ্ছে পাপা কি পারি কি ফাঁকিবাজি রেসিপি আজকে। তারপর এটার মধ্যে একটু সয়া সস দিয়ে দিবেন। আজকে আমার বাসায় টমেটো সস শেষ, বাজারে যেতে হবে, তারপর নিয়ে আসতে হবে। যাই হোক, তারপর যে নুডলসটাকে পরে সিদ্ধ করতে হবে, কারণ পাস্তা কিন্তু আগে সিদ্ধ হতে সময় লাগে। আর আমি দেখেন আমি রেসিপি দিতে একদমই ভালো না, তো ওই যে কথা বলতে গেলে আটকে যায়। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর এগুলো খুব ভালো করে মিক্স করবেন, খুব ভালো করে মিক্স করবেন। নুডলস তাড়াতাড়ি সিদ্ধ হয়, পাস্তা একটু সময় লাগে। এই হচ্ছে পুরাটা ফাঁকিবাজি নুডলস রেসিপি। আল্লাহ হাফেজ।